এখন আবার হালাল প্রেম শুনবেন। প্রেম আর প্রেমিকা দুজনাই নামাজি। ফোন করে বলছে আসসালামু আলাইকুম, সোনা ভাত খেয়েছ? তুমি খেয়েছ জান? জীবনে মাকে একবার বললে না জান? প্রেমিককে বলছে জান। সারা রাত গল্প করছে। ফজরের সময় আজান হচ্ছে, বলে তুমি নামাজ পড়বে না ফজরের? বলে হ্যাঁ আজান হয়েছে, আমিও পড়তে যাব, তুমিও পড়ে লাও। বলে হ্যাঁ। বলে রাখছি সোনা? বললে হ্যাঁ রেখে দাও, একটা দিবে না? যারা দেয় তারা বুঝতে পেরে গেছে, হাসছে। কত যে গোলমাল, আল্লাহ কি বুঝলেন? নাউজুবিল্লাহ। এটার নাম হালাল। আজকে আমাদের পরিবার, বাবা মা এই জিনা করার পাপের দায়ী হবে। আপনি ইসলামটাকে কি ভেবেছেন শুনেলেন? মনে করেছেন দায়ী সারা। যারা দাড়ি টুপি নামাজি আছেন তারাও শুনে যান, মসজিদ কমিটি শুনে যান। পশ্চিম বাংলার যে মসজিদ কমিটিরা শুনছেন দেশ বিদেশে, তারা শুনেন। যারা আমার বক্তব্য শুনেন তাদেরকে বলে যাচ্ছি যে আপনারা কতটা ইসলামের প্রতি দুর্বল। একটা টিউশন মাস্টার ইংরেজি পড়াবে আপনার ছেলেকে, বেতন কত বললে মাসে 500 দিতে কোনো দ্বিধাবোধ নেই। স্যার খুব ভালো ইংরেজি পড়ায়, 500 টাকাই দেবো, আমার ছেলেকে ইংরেজি পড়াবে। অঙ্কর মাস্টার 700 টাকা নিবে মাসে, বললে তাই আমার ছেলেকে ভালো করে অঙ্ক শিখিয়ে দাও। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু দুঃখের বিষয়, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন মাজিদের শিক্ষা একজন ইমাম, একজন আলেম দিবে, তার লেগে আপনার পকেটে 10টা টাকাও জুটে না। তখন বলছে যে আরে কোরআন শিক্ষা করতে গেলে কে বললে কোথায় লেখা আছে পয়সা লাগবে? বে মাস্টারি করলে কোথায় লেখা আছে যে পয়সা বেতন দিতে হবে? আমাকে দেখা কোন হাদিসে লেখা আছে? তখন বলছে খরচা করে মাস্টার হয়েছি, বেতন না নিলে হয়? ইমানদারির সঙ্গে বলবেন, একটা ইমাম 24 ঘন্টা ডিউটি করে, তাকে 10,000 টাকা বেতন দিতে আপনার লজ্জা লাগে, আপনার শরম হয়, আপনার বিবেকে বাধা দেয়। আর একটা মাস্টার 4 ঘন্টা ডিউটি করছে, মাসে 70,000 বেতন নেয়, একটা প্রশ্ন সমাজ তুলে না। এর থেকে জাতি খারাপ আর কাকে বলবে? পেটে ভাতে মুয়াজ্জিন রেখেছে। কিসে? পেটে ভাতে। বলে মসজিদে একটা মুয়াজ্জিন রাখবো পেটে ভাতে। ওই জন্য আমাদের দেশে যে আজানগুলো হয়, মাঝে মাঝে আমি অনেক জায়গায় জলসায় যাই, তো আমি আপনাদের এখানে আজান শুনিনি বলবো না, বহু জায়গায় আজান শুনে গাড়িতে বসে বসে মাঝে মাঝে হাসি। আমি, আমার ম্যানেজার, ড্রাইভার, হাসি লাগে। কেন? পেটে ভাতে মুয়াজ্জিন। পাড়ার চাচা আজান দিবে, চাচা তুমি 3 বেলা নাস্তা, দুপুরে ভাত আর রাতে খাবে, আর মসজিদে ঝাড়ু আর আজানটা দিবে। চাচাও দেখলে এই বয়সে আর কি কাজ করবো, তো ওটাই ভালো। চাচা এখন আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ। ই কি আজান? কেন? পেটে ভাতে মুয়াজ্জিন। তো চাচার আজান তো এরকম হবে। ফজরের সময় আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান্নার। যার নাম খয়রন, সে উঠে গেছে, আমাকে কে ডাকছিল? বিপদের শেষ নাই। বড় কষ্ট লাগে। পেটে ভাতে মুয়াজ্জিন, এরা বলছে পেটে ভাতে। তো পেটে ভাতে মজা। যদি আমাদিকে বলেন একটা যদি পয়সা দিয়ে মুয়াজ্জিন রাখেন, মুয়াজ্জিনকে, আমার গ্রামে মসজিদে মুয়াজ্জিনের বেতন 10,000। কত বললাম? পুরসাই কত বললাম? মুয়াজ্জিনের বেতন 10,000। আপনার বেতন কত? এই বলুন তাড়াতাড়ি, কত? 4,000 ইমামের বেতন। আর ভাতাটা খালা, ওটা আবার এদের নাকি? বড় কষ্ট লাগে। আমাদের মুয়াজ্জিন যে আছে সেই ছেলেটা মোল্লা, আমাদের ছাত্র, তালবিলিম, আমাদেরই স্টুডেন্ট এখন যে আছে, 10,000 বেতন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
কি শুনলেন? আর চাচা আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ। কি আজান? ও তো 3 কিলোমিটার টানছে। আপনি তালবে ইলমকে বলুন একটা মাদ্রাসার, আসসালাতু খায়রুম মিনান নাওম। বুঝতে পারলেন না? পারলেন না? কত সুন্দর হলো। আর চাচা আজান দিচ্ছে, ও সকালবেলায় যদি আবার সর্দি লেগে থাকে, কি বুঝলেন, এক জায়গায় দেখলাম মুয়াজ্জিন ব্রেক লাই মাঝে মাঝে। চাচা কি বুঝলেন, আল্লাহু আকবার, কি বুঝলেন, এমন চাচা ব্রেক ড্যান্স মারছে। এইগুলো আজান সমাজ মজাক বানিয়ে রেখে দিয়েছেন। খালি পয়সা বাঁচাতে গিয়ে, পয়সাটা খালি ইমামে বাঁচাতে চান, পয়সা খালি মুয়াজ্জিনে বাঁচাতে চান, পয়সা খালি মসজিদে নামাজে বাঁচাতে চান। এইখানে এসে বলে নামাজ পড়াতে গেলে পয়সা লাগে, মাদ্রাসায় পড়াতে গেলে পয়সা লাগে, বড় কষ্ট লাগে। তাইলে কে বলল তোমাকে স্কুলে পড়তে গেলে টিউশন পড়াতে হবে? কে বলল তোমাকে টিউশন পড়িয়ে পয়সা লাগবে? আমাকে দেখাও কোরআন হাদিস থেকে। আর শুনেলেন, যারা বলছে মাদ্রাসায় পড়িয়ে বেতন নেওয়া যাবে না, তাদের দিন বুঝে আসেনি। যে বলছে সে গুমরাহ, যদি নামাজি হয় তাও গুমরাহ। যারা বলছে মাদ্রাসায় পড়িয়ে, মসজিদে পড়িয়ে, নামাজ পড়িয়ে পয়সা নেওয়া যাবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে আমিরুল মুমিনিন সকাল বেলায় নিজের মালগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছেন ব্যবসায়। সাহাবীরা বললেন, হে আমির, হে আমিরুল মুমিনিন, আপনি যদি ব্যবসায় চলে যান আমাদেরকে দিন শিক্ষা কে দিবে? বলে চিন্তা নেই, আপনাকে ব্যবসা করতে হবে না, আপনি আমাদেরকে দিন শিক্ষা দেন, বাইতুল মাল থেকে আপনাকে আপনার সংসার খরচ দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন থেকে বেতন চালু হয়েছে, আজও চলে আসছে। আপনি যদি বলেন আমি এটা মানি না, তাহলে তুমি বেঈমান হয়ে গেছো, তোমার ঈমান চলে গেছে। যদি তুমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানতে পারোনি, হযরত আলী, উসমানকে, উমরকে যদি আপনি খলিফা হিসাবে মানতে না পেরেছেন, আপনি বেঈমান হয়ে গেছেন। এটা লিখে নেন, ইসলামী শরীয়ত সম্মত আপনি বেঈমান, আপনার ঈমান চলে গেছে। এটা আমি আমিরদের কথা শোনালাম, আমিরুল মুমিনিনের কথা। তাদের কাছে সংসার চালাবার পয়সা দেওয়া হতো। এখন বলে দেবো মানুষের ইনসাফ। অনেকজন বলে যে হুজুর জলসা করতে গেলে রেট করে পয়সা নেন কেন? বীরভূমে রেট নাই। বোনের বিয়ে দিয়েছি, আর বীরভূমের সঙ্গে আমাদের ঘরোয়া সম্পর্ক, বীরভূমের সঙ্গে আমাদের বাপ বেটার ঘরোয়া সম্পর্ক। আমি তো তেগরিতে এর আগেও এসেছি, আসি নাই, জলসা করে গেছি। তো আমার সঙ্গে ঘরোয়া সম্পর্ক, এখানে রেট করে। কাল সকালে যেখানে হরিশ্চন্দ্রপুরে জলসা করব, 25,000 টাকা নিচ্ছি তার কাছে। সকালে 10টা থেকে 12টা টাইম আছে, 25,000 নেব। রাত্রে যেখানে চাঁচলে করব 20,000 টাকা নেব। 20 আর 25 কত? একটা প্রাইমারি স্কুলে মাস্টারের বেতন কত? কথা বলতে পারেননি? হ্যাঁ, আমি ইয়াসিন জীবনে 1 টাকা রেট করে নেব না, ফ্রি জলসা করব। পশ্চিম বাংলার মানুষ আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারবে না। ইমামদের বেতন 50,000 করুন, আমি ইয়াসিন জীবনে আর পয়সা নেব না, ফ্রি জলসা করব। আমি আর জলসাই করব না, ইমামতি করব। হাসছে? আমি তোমাদের থেকেও চালাক। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। একটা জলসা করছে আপনাদের বীরভূমে, আমি গ্রামের নাম বলবো না, আমাকে বলছে হুজুর একটা বাংলাদেশের বক্তা বলে দেন না। কাকে নিবে? আমির হামজা হলে চলবে। আমি বললাম কথা হয় তাহলে কথা বলবো। আমি কথা বললাম, তো আমাকে কি রেট বলেছে বলবো না। আমি তাদেরকে বললাম 2 লাখ টাকা। 2 লাখ? ওটা ডেরে হবে না? ভেবে দেখুন, সারা বছর ইমামকে 1.5 লাখ টাকা বেতন দেয় না, তার ইমামের বেতন 50,000, 5 বারং কত?
60,000 ইমামকে বছরে 60,000 দিচ্ছে, আর একটা বক্তা 1.5 থেকে 2 ঘন্টা বয়ান করবে, তাকে 1.5 লাখ টাকা দিতে রাজি হয়ে গেছে। কথাটা আমার বুঝতে পারেননি? আজকের এই জলসায় নাই নাই করে 50,000 টাকা খরচ আছে। ঠিক বললাম না ভুল বললাম? 50,000 সব বক্তাদের খানা পিনা, প্যান্ডেল, স্টেজ, মাইক সব নিয়ে 50,000। ইমামকে 3,000 টাকা 4,000 টাকা বেতন দেন, 4 বারং 48, 2,000 টাকা আবার বাড়ছে। জলসা করে লাভ হবে না। আমি ইয়াসিন বলে গেলাম দুঃখের সঙ্গে, যার পেছনে ইক্তাদাই তো বিহাজাল ইমাম করছেন, তাকে সঠিক মূল্যায়ন করতে পারেননি। যে ইমামকে কত টাকা দেওয়া দরকার। আপনার একদিন রাজমিস্ত্রি কাজ করলে যদি 500 টাকা পায়, একটা লিভারের যদি 400 টাকা হয়, 3 × 12,000, আর আপনার ইমামকে 4,000 টাকাই রেখেছেন আপনি। আপনার বিবেক বাধা দেয়নি? আপনি ভেবে দেখুন, বিশ্বাস করুন, যদি একটা কোটিপতি মরে যায়, তার জানাজার নামাজ কে পড়াবে? কথা বলে না? ইমাম 1000 কোটির মালিক হলেও তার মসজিদের ইমামই তার জানাজা পড়াবে। বাবা সিদ্দিকী মারা গেছে, বাবা সিদ্দিকী 1 কোটি 2 কোটির নয়, কয়েকশো কোটির মালিক বাবা সিদ্দিকী, কিন্তু তার জানাজার নামাজ পড়িয়েছে একটা 10,000 বেতন পাওয়া মৌলবি। তুমি নিজের মূল্য নিজেকে বেশি বাড়াও, মূল্যবান ভাবছেন আমার ভাই না। আমাকে যদি এই বর্তমান অবস্থায় কেউ বলে আমাদের মসজিদে ইমামতি করবেন 3 লাখ টাকা বেতন লাগবে, আমাকে 3 লক্ষ টাকা। যদি বলেন ইমামই রাখবো না আপনাকে, আমি তো থাকবো না বে তোর মসজিদে, তো 3 লাখ টাকা দিলেও থাকবো না। আমার ভাই বড় কষ্ট লাগে, এই সমাজ কোথায় পৌঁছে গেল। দিনকে এক জায়গায় রেখেছে, দুনিয়াকে এক জায়গায় রেখেছে, অথচ কোরআনে স্পষ্ট আছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি মল্লি চোখটা খুলে যাবে। আজকে বীরভূমে এত বড় বড় মাদ্রাসা, আপনি ভেবে দেখুন এটা কোন থানা পড়ছে? সিউড়ি থানা। সিউড়ি থানাতে আমার মনে হয় নাই নাই করে 20টা মাদ্রাসা হবে। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলে 20টা। আপনারা শিকায়ত করছেন, সাধারণ মানুষ বলছে আরে এত মাদ্রাসা, মাদ্রাসাগুলোই তালবিল ইলম নাই। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম বীরভূম ডিস্ট্রিক্টের মানুষকে, ইমামদের বেতন 20,000 22,000 করুন, এই মাদ্রাসাগুলোই জায়গা থাকবে না। ইমামের বেতন যদি 50,000 যদি না হবে, এই মাদ্রাসাগুলোই আর তালবিল ইলমের জায়গা থাকবে না। ডাক্তার মাস্টাররাও বলবে আমার ছেলেকে মৌলবি করবে, রান্না ভাত পাবে, 50,000 টাকা বেতন পাবে, সচ্ছলতা আসবে। আজকে একটা মাদ্রাসা মসজিদের ইমাম, একটা আলেম, সে কষ্ট করেও হলেও, নিজের পেটে পাথর বেঁধে হলেও নিজের ছেলেকে কেন ডাক্তার করতে চাইছে, কেন মাস্টার করতে চাইছে, কেন প্রফেসর ইঞ্জিনিয়ার করতে চাইছে? আপনারা ইমানদারির সঙ্গে বলবেন, সিউড়ি মার কাছে গিয়ে আপনি তালিম শুনে আসছেন, মসজিদে বসে তালিম শুনছেন, মুখে দাড়ি রেখে নামাজ পড়ছেন, আপনার অনীহা আছে ইসলামের প্রতি, আপনার ছেলেকে আলেম করতে পারলেন না, আপনার ছেলেকে মৌলবি মুফতি করতে পারলেন না। তার কারণ একটাই, আপনার ছেলেকে ডাক্তার করছেন কেন? মৌলবি করলে 5,000 বেতন পাবে, আর ডাক্তার করলে 70,000 1 লাখ বেতন পাবে। তোমার হৃদয়কে জিজ্ঞেস করো, তুমি আল্লাহকে ভালোবাসো না দুনিয়াকে? আমার ভাই, ওই জন্য দিনটাকে আপনি নিজের মতো করে নিয়েছেন না। আল্লাহর হাবিব জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, আল্লাহ তাআলা আলেম দিকে কত সম্মান করেছেন। টাকা না দিতে পারেন, পয়সা দিতে না পারেন, আলেমদের ইজ্জত আল্লাহ আলাদা দিয়েছেন, আলাদা ভাবে দিয়েছেন। কেন জানেন? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে সব থেকে বেশি যারা আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়, আলেমরা। গোটা পৃথিবীটা নামাজি মুসল্লি হয়ে যাবে, কিন্তু মাথায় রাখবেন, কান খুলে শুনেলেন,
গোটা পৃথিবী নামাজি মুসল্লি হয়ে যাবে, কিন্তু যদি আলেম হাফেজ কারি মুফতি সমাজে না থাকে, দ্বীনের হিফাজত করার ক্ষমতা কারুর নেই। এটা চ্যালেঞ্জ ছুড়ে বললাম, কলম থাকে তা নোট করুন।